আপনার কাছে প্রশ্ন রাখি, তুফানের তোড়ে রিভেঞ্জ টিকবে তো? আপনি কে প্রশ্নটা করেছেন একটু দেখতে চাই আপনাকে। আমি আহসান হাবিব কালবেলা। আপনি সামনে আসুন। বলেন, সমস্যা নাই, আমি সামনে সামনে আসতে হবে কারণ I have that guts to challenge you। একটা ভালো সিনেমা, একটা বড় সিনেমা আমি প্রেজেন্ট করতে গেছি। এবার শাকিবের সিনেমার সঙ্গে টেক্কা দিলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। নিজের সিনেমার প্রচারণায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তর্ক বিতর্কে জড়িয়ে ক্ষিপ্ত হয়ে টেক্কা দিলেন শাকিবের তুফানের সঙ্গে, যে বিষয়টি ইতিমধ্যেই একটা আলোচনা তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায়। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন। বরাবরই সাংবাদিকদের প্রশ্নের জবাবে খুব শান্তভাবে কথা বলতে দেখা যায় চিত্রনায়িকা শবনম বুবলীকে, কিন্তু এবার তার ভিন্ন চিত্র দেখা গেল। রিভেঞ্জ সিনেমার আয়োজিত প্রচার অনুষ্ঠানে দৈনিক কালবেলা এক সাংবাদিকের প্রশ্নে চরমভাবে ক্ষিপ্ত হয়ে পড়েন শবনম বুবলী। সেখানে তর্ক বিতর্কে এক পর্যায়ে উপস্থিত সেই সাংবাদিককে প্রায় নাস্তানাবুদ করেই ছাড়েন ঢাকাই সিনেমার এই নায়িকা। আমি আহসান হাবিব কালবেলা। আপনি সামনে আসুন। বলেন, সমস্যা নাই, আমি সামনে আসতে হবে কারণ আপনাকে কেউ দেখতে পাচ্ছে না। আমাকে কেউ দেখতে পাচ্ছে। আপনাকে একটু চাই সবাইকে দেখাতে। এই ধরনের সাংবাদিকতার বিরুদ্ধে কিন্তু আমাদের ভয়েস রেজ করা উচিত। এখানে সাংবাদিকের সঙ্গে তুমুলভাবে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন বুবলী। সাংবাদিক দাবি রেখেছেন বুবলীর দেয়ালের দেশ সিনেমাটি চালানোর জন্য উপর মহলে ফোন দিয়ে হাত রাখা হয়েছিল, কিন্তু বুবলী সে বিষয়টি অস্বীকার করেন এবং বলেন তার সিনেমা মানুষ ভালোবেসে দেখে, এর জন্য তার কিছুই করতে হয় না। এবং এক পর্যায়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি শাকিবের নতুন সিনেমা তুফানের সঙ্গে টেক্কা দিয়ে বসেন, যে বিষয়টি ইতিমধ্যেই একটা প্রতিক্রিয়ামূলক আলোচনা তৈরি করেছে। দর্শকরা আমাদেরকে ভালোবেসে টিকিট কেটে সিনেমা দেখে এবং যে সিনেমা চালানোর জন্য আমাদের কাউকে ফোন দেবার প্রয়োজন নেই প্রথমত, এবং I have that guts to challenge you if you। আসলে সাংবাদিক এখানে হয়তোবা বুবলীর রং ধরার চেষ্টা করেছিলেন, নয়তো তিনি নিশ্চয়ই এ ধরনের প্রশ্ন জনমুখে করতে পারেন না। কিন্তু শাকিবের সিনেমার কাছে বুবলীর সিনেমা টিকবে কিনা সেই প্রশ্নের উত্তরে বুবলী তার নিজের মাঝে নিজের অ্যাটিটিউড বজায় রেখেছেন। নমনীয়তা তার মাঝে দেখা যায়নি, যার মধ্য দিয়ে অনেকে এটাও ভেবে নিয়েছে যে শাকিবের সঙ্গে হয়তোবা ভালো সম্পর্কটা নেই বুবলীর, যে কারণে তিনি এখন শাকিবকেও টেক্কা দেন।